পোশাক শ্রমিকদের ১৮ দফা দাবি মালিকপক্ষ মেনে নিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। বিকেলে সচিবালয়ে এক বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, বিগত সরকারের আমলে শ্রমিকদের দাবিকে দমিয়ে রাখা হয়েছে। ধীরে ধীরে সব ন্যায্য দাবি পূরণ করা হবে। এরপরও যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখুন শরীয়ত খানের রিপোর্ট। দেশে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের সাথে বেশ কয়েকদিন যাবৎ বৈঠক করছেন সরকারের সংশ্লিষ্টরা। মঙ্গলবারও দীর্ঘ বৈঠক শেষে মেলে সমাধান। অবশেষে শ্রমিকদের অসন্তোষ নিরসনে ১৮ দফা দাবিতে ঐকমত্যে পৌঁছে শ্রমিক মালিকরা। সকল কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন, শ্রম আইন ২০০৬ পুনরায় সংশোধন এবং মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা সহ গুরুত্বপূর্ণ সব বিষয় সুরাহা হয় আজকের বৈঠকে। সকল পোশাক শিল্প কারখানার শ্রমিকের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত ২২৫ টাকা এবং রাতে ৮ ঘটিকার পর বিদ্যমান টিফিন বিলের সাথে অতিরিক্ত ১০ টাকা এবং বিদ্যমান নাইট বিলের সাথে ১০ টাকা বৃদ্ধি করে যেটা ন্যূনতম ১০০ টাকা হতে হবে, সেইভাবে আমরা এই পক্ষ মিলে একটা সমাধানে তারা এসেছে। অক্টোবর ২০২৪ মাসের মধ্যে সকল কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে। তৈরি পোশাক শিল্পে অসন্তোষ বাদ দিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রমিক ও ব্যবসায়ী নেতারা। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে, যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না। দাবি মেনে নেয়ার পরও যারা নৈরাজ্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। আর আমি আগামীকাল থেকে আশা করব কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয়। যদি আগামীকাল থেকে কোনো রকমের ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি হয়, এই জন্য কিন্তু আপনারা যারা সিগনেচার করেছেন আপনারাই কিন্তু দায়ী হবেন। আপনারা এখানে সাইন করছেন, আপনারা এটার জন্য দায়ী হবেন। আপনারা এখানে যেভাবে কমিটমেন্ট করে গেছেন, এই কমিটমেন্টটা আপনারা রাখবেন এবং আপনারা রাখলে আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে। যেই বিষয়গুলো আরো আলোচনার ভিতরে সমাধানযোগ্য, আপনারা জানেন ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে অনেকগুলো সিদ্ধান্ত আমাদের নিতে হয়, সেগুলোর ব্যাপারে আলোচনা আরো চলমান থাকবে। আমরা আশা করি, যেহেতু আমরা প্রত্যেকটা দাবি অ্যাড্রেস করেছি, আশা করি যে কাল থেকে সবগুলো কারখানা আমরা সচল রাখতে চাইবো এবং শ্রমিকরা এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন। এখানে শ্রমিক নেতৃবৃন্দ কমিটমেন্ট দিয়েছেন। শরীয়ত খান, RTV, ঢাকা।